বে অফ বেঙ্গলের ধারে অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পপুলার থ্রি ডেস্টিনেশন দীঘা। সমুদ্রের গর্জন, ঠান্ডা হাওয়া আর সুন্দর সানসেটের জন্য প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে। আর আজ আমি এসেছি এই সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। চলো তাহলে দেখা যাক কেমন হলো আমাদের দীঘার ট্রিপ। Your attention please. 380 flight 1 up Howrah Haldia local will leave platform number 11. গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে এবারে আমাদের গাড়ি তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6টা বেজে 45 মিনিটে ছেড়ে সকাল 10টা বেজে 5 মিনিটে দীঘা গিয়ে পৌঁছাবে। এই হচ্ছে আমাদের কোচ D1। আমাদের সিট নাম্বার হচ্ছে 87, 88, 89, 90। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 20। এখনো মোটামুটি 25 মিনিট টাইম আছে। জল আনতে হবে। এদিকে আমাদের যে সিট করেছে এদিকে একদম পেছন দিকে D1 একদম দিকে, তো কোনো দোকান নেই। এখন যাচ্ছি জল আনতে। এই হচ্ছে আমাদের কোচ, এই ট্রেন। এই গাড়িটা হচ্ছে পুরী হাওড়া, 6টার সময় হাওড়া এসে ঢুকলো। ট্রেনটা জাস্ট দিয়েছে স্টেশনে। বাথরুম প্রচুর নোংরা, দেখাতে পারলাম না, মানে পুরো জল ভরে পুরো একদম নোংরা অবস্থা। দুটো বাথরুমের মধ্যে একটা ইয়ে ছিল, বন্ধ ছিল, বাট একটা যেটায় গেছিলাম প্রচুর নোংরা বাথরুম। এখন বেজে 6টা বেজে 52 মিনিটের। এই আমাদের গাড়ি হাওড়া থেকে ছেড়ে সাঁতরাগাছির দিকে যাচ্ছে। গাড়ি অলরেডি 7 মিনিট লেটে ছেড়েছে। এই মুহূর্তে গাড়ি এসে হলো তমলুকে, আর তমলুকের গাড়ি কিন্তু 35 মিনিট লেট। হচ্ছে তমলুক স্টেশন। এখানে কিন্তু তমলুক তো 2 মিনিটের হল্ট আছে। এখানে ফাঁকা স্টেশন পুরো। এই গাড়ি 1 মিনিটেই গাড়ি ছেড়ে দিয়েছে যেহেতু লেট আছে বলে। এরপর এখান থেকে আমাদের হল্ট হচ্ছে কাঁথি, তারপর রামনগর, তারপরে দীঘা। 10টা 5-এর টাইম, এখন 10টা 22 দেখাচ্ছে। জানি না, 10:30টার মধ্যে মনে হয় পৌঁছাতে পারবে বলে মনে হয়। দেখা যাক কখন পৌঁছায়। এখন বাজে 10টা 40। আর এই মুহূর্তে আমি নামলাম হচ্ছে দীঘা স্টেশনে। মোটামুটি ওই আধ ঘন্টা মতো লেট আছে গাড়ি। রিজার্ভেশনে প্রচুর, দেখুন রিজার্ভেশনের ভিড়ের অবস্থা দেখুন, জিজ্ঞেস করছে। এখন যাবো হচ্ছে ওল্ড দীঘায়। নিউ দীঘা থেকে এখন অটো ধরে ওল্ড দীঘা যাবো। ওল্ড দীঘাতে আমাদের হোটেল বুক করা আছে, হোটেল A1। চলুন গিয়ে তারপর দেখা হচ্ছে আমাদের হোটেল A1। একদম এই যে দীঘা বাজার আর এই যে দীঘা পেট্রোল পাম্প, ওল্ড দীঘা পেট্রোল পাম্প। ওল্ড দীঘা পেট্রোল পাম্প হচ্ছে আমাদের ঘর। হচ্ছে মেন রোড। বাথরুমটা খুব ছোট, গিজার আছে। আর এটা হচ্ছে এসি এখানে আছে, লাইট ফাইটও আছে, টিভি আছে। এটা হচ্ছে ব্যালকনি। আর এখান দিয়ে বেরোলেই হচ্ছে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এই ওটা হচ্ছে নেহেরু মার্কেট, নিউ দীঘার নেহেরু মার্কেট। আর এটা হচ্ছে এই যে বাসটা দাঁড়িয়েছে কমলা কালারের, এই বাসটার পেছনেই হচ্ছে পেট্রোল পাম্প।
চলুন শীতে যাই। এখন দুপুর 12টা বাজে, এখন শীতে যাবো। শীত থেকে আসবো, এসে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, বিকেলবেলা বেরোবো ঘুরতে। তো আপাতত শীতে চলুন, এখানে প্রচুর গরম, ভালো গরম আছে এখানে এখন এই মুহূর্তে। চলুন শীতে যাই। এই জাস্ট বেরোলাম, এখন যাচ্ছি শীতে। এই যে রাস্তা, এইখান থেকে ওই শীত, এইটুকু জাস্ট যেতে হবে। শীতে কিন্তু জোয়ার, প্রচুর স্রোত জলের এই মুহূর্তে। এটা স্নান করার জন্য একদম পারফেক্ট। আরেকটা আছে এদিক দিয়ে সোজা গিয়ে আপনারা একটা জায়গা আছে পুরো ফ্ল্যাট বিচ মতো, ওখানে আপনারা স্নান করতে পারেন। এইখানটা মেনলি ওর দিকে অনেকেই স্নান করে, এখন পুরো জোয়ার আছে, অনেক জল আছে সামনেই। এই ওল্ড দীঘা ব্রিজের একদম সামনে যে জায়গাটা, এটা কিন্তু বিকালবেলা খুব জমজমাট হয়ে যায়। এখানে পুরো মার্কেট বসে, দোকানপাট সমস্ত কিছু যা আপনারা কিনতে চাইবেন সব কিনতে পারবেন। এই জাস্ট হোটেলে এসে বসলাম স্নান করে, এখন যাব খেতে। এখন বাজে 1:27। এখন খাবো দাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা মন্দিরে যাবো, জগন্নাথ মন্দিরে। গরম আছে বাইরে ভালোই, নিজেই খাবার দোকান, একদম কোথাও যেতে হবে না বেশি দূরে। এখন ঘুরতে বাজে 4:30। এই মুহূর্তে আমি রেডি হয়েছি, যাব হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। এখন আমি উঠছি হচ্ছে হোটেলের ছাদে। এখান থেকে যে সিটা আপনাদের দেখাই, একটু দেখুন জাস্ট, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখান থেকে, জাস্ট প্রচুর হাওয়া দিচ্ছে এইখানে। এই দেখুন সিটা, জাস্ট দেখুন চারিদিকে জাস্ট ঝড় মতো উঠেছে। আর এটাই সি, এটা আমাদের ছাদ হোটেলের, এখান থেকে পুরো সিটা এরকম দেখা যাচ্ছে। এটা যে ছাদের পেছনটা, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। প্রচুর হাওয়া দিচ্ছে, পুরো পেছনের সিটা পুরো উথাল পাতাল করছে হাওয়ায়। এদিকটা একবার দেখ, এদিকটা পুরো চুল পুরো কেটে গেছে আমার। এদিকের আকাশটা দেখুন পুরো কালো করে এসছে, দেখুন পুরো সিটা, ওদিকে পুরো সি। আমি এতদিন টিভিতে দেখেছিলাম ঝড় হয় শীতে সব কিছু হয়, কোনোদিনও সি এর সামনে এসে এত হাওয়ার, এত ফোর্স হাওয়ার আমি কোনোদিনও ফিল করিনি। এই প্রথম ফিল করছি এত হাওয়ার ফোর্স, এত এখানে জাস্ট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত ফোর্স হাওয়ার। যাবো হচ্ছে জগন্নাথ মন্দির দেখতে, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তার আগে জাস্ট দেখে চলে আসবো। ফটাফট বেরোই তো। এইমাত্র জাস্ট আমরা জগন্নাথ মন্দির দর্শন নিলাম, তারপর আসতে হয়। তো যদি আপনারা 6 নম্বর গেট দিয়ে ঢোকেন, জুতো রাখার লাইনটাও অনেক কম, আর জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, একটা টোকেন ওরা দিয়ে দেয়, টোকেনটা দিলেই জাস্ট আপনাকে দিয়ে দেবে। বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে, ওয়েদার প্রচুর খারাপ। 6 নম্বর গেট দিয়ে একদম আকাশের অবস্থা দেখছেন, প্রচুর কালো হয়ে রয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির।
হচ্ছে দুটো গম্বুজ পেরিয়ে এইখান দিয়ে এসে আপনাদের এই সিঁড়ি দিয়ে গিয়ে আপনাদের মন্দিরে ঢুকতে হবে। এটা হচ্ছে এই বড়টা হচ্ছে মেন মন্দির। চলুন ওদিকে যাই। এটা হচ্ছে বেরোনোটা এক্সিট মেন মন্দিরে। ভেতরে ভিডিও অ্যালাউ করে না, আমি করতে পারিনি। আচ্ছা, এখান থেকে গিয়ে এইটা হচ্ছে ভোগ রান্না হয় এই ঘরটার মধ্যে, আর এই মন্দিরটায় প্রসাদ দেয়। আর এইটা হচ্ছে তার প্রসাদ দেওয়ার লাইনটা তাড়াতাড়ি চলে যায়, কিন্তু প্রচুর লাইন। এখন জাস্ট ওখান থেকে বেরোলাম। আচ্ছা, প্রসাদ দিলে 100 টাকা করে প্যাকেট, 50 টাকার 100 টাকার প্যাকেট আছে দুটো। তো এইমাত্র বেরোলাম, কারণ বৃষ্টি নেমেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ফটাফট যাই, ফটাফট গিয়ে জুতো ফুতো পরে আপাতত বেরোতে হবে, কারণ ভিজে গেলে এই সময় পুরো ঠান্ডা লেগে যাবে। এই হচ্ছে এন্ট্রান্স, বেরিয়ে এই হচ্ছে জগন্নাথ মন্দিরের বাইরের জায়গাটা। আর ওই যে নীল সাদা যে বিল্ডিংটা, এইটা হচ্ছে জুতো রাখার জায়গা। এই জায়গাটা এলে ফাঁকা হয়, মানে একটু তুলনামূলক জায়গাটা ফাঁকা হয়, না হলে প্রচুর লাইন। মেন গেটে প্রচুর ভিড় হয়। যদি আপনারা আসেন তাহলে 6 নম্বর গেট দিয়ে আসবেন, মেন গেট। আর এর ভিড়টা দেখুন, প্রচুর ভিড় এখানে। এই জন্য এখান দিয়ে না ঢোকাই বেরো। এটা হচ্ছে 2 নম্বর না 3 নম্বর গেট মনে হয়। এটা 2 নম্বর গেট। 1 নম্বর গেট আমি কোথায় আজ পর্যন্ত জানি না, কোথায় আমি দেখিও নি। তো এটা 2 নম্বর গেট, আর এটা হচ্ছে 3 নম্বর গেট। তো এই দুটো দিয়ে না যাওয়াই ভালো। প্রচুর দেখুন কীরকম ভিড়, দাঁড়িয়ে থাকতে হবে, পুরো দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে এখানে কন্টিনিউয়াসলি। এই জায়গাটা খুব সুন্দর করেছে এই পার্কটা। রিসেন্টলি মোটামুটি 1 বছর মতো হয়েছে পার্কটা করেছে, সুন্দর করেছে পার্কটাকে। বিকেলবেলা এসে বসার বা গল্প করার, ঘোরার একটা ভালো জায়গা। কারণ অপোজিটেই জাস্ট জগন্নাথ মন্দিরটা আছে। আকাশের অবস্থা খুব, জগন্নাথ মন্দিরের পেছনের জায়গাটা দেখুন পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, কিন্তু দারুণ দেখতে লাগছে। এই জাস্ট রুমে এলাম, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম মানে ভিজেও গেছি, মাথা ফাটাগুলো ভিজে গেছিলো, জামা কাপড় ভিজে গেছে। একদম ঢুকতে গিয়ে মানে জাস্ট একদম দরজায় ঢুকতে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে। বাইরের অবস্থা এটা হচ্ছে আমাদের ব্যালকনির এই মুহূর্তের অবস্থা। প্রচুর, এখানে জল নেই কিন্তু পুরো ব্যালকনি ভিজে আছে। হচ্ছে বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি বাইরে যেতে পারছি না, কারণ এখানটা পুরো জল, পুরো ঘরটা কায় না। কখন বেরোতে পারবো দেখি, 1-2 ঘন্টা ওয়েট করে। আশা করছি থেমে যেতে পারে 2 ঘন্টার মধ্যে। যদি নেমে হচ্ছে 8টার মধ্যে, 9টার মধ্যে হলেও বেরোনো যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বাইরে বেরিয়ে তো খেতে হবে। তো দেখা যাক, এখন ঘরে ওয়েট করতে হবে, আসলে কোনো কাজ নেই। বাট ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। এই মতো বৃষ্টি একটু থামলো। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:11। এখন একটু যাব কটা খোঁজ করতে গাড়ি, কটা কি দাম আছে না আছে। কারণ অ্যাকচুয়ালি কালকে সকালবেলা একটু তাজপুর, উদয়পুর, মন্দারমণি, শঙ্করপুর এগুলো একটু যাওয়ার ইচ্ছা আছে। তো একটা গাড়ি দেখি কত লাগবে। মিনিমাম 1,5-2 হাজার টাকা তো লাগবেই মোটামুটি, কারণ 4 জন আছে। একবার কথা বলি দাম ফাম কীরকম আছে দেখে, তারপর বিচের দিকে যাব, গিয়ে একটু ঘুরে ডিনার করে ঘরে চলে যাবো। একটু খাবো টুকটাক কিছু। ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হওয়াতে। জাস্ট ঢেউটা দেখুন।
যাচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট করে সিটে যাব, এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা ওই 11টা নাগাদ বেরোচ্ছি। 11টা নাগাদ বেরিয়ে আমরা যাব হচ্ছে তাজপুর, উদয়পুর, শঙ্করপুরের মন্দারমণি। অ্যাকচুয়ালি আমি যেহেতু ওল্ড দীঘায় রয়েছি, তো তাজপুর, মন্দারমণি আর শঙ্করপুরটা এদিকে মোহনার দিকে পড়ছে, আর উদয়পুরটা পড়ছে এদিকে, নিউ দীঘা পেরিয়ে উড়িষ্যার দিকে যেতে হচ্ছে আমার উদয়পুরে। তো আগে এদিকটা করে নেবো, তাজপুর, উদয়পুর, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণিটা করে আমি উদয়পুরে যাব। মোটামুটি 5-6 ঘন্টা লাগবে, আর দুপুরে লাঞ্চটা রাস্তাতেই করে নেবো। গাড়ি মোটামুটি 1800 টাকা নিল, 1900 টাকা বলেছিল, 1800 টাকা নিল 4 চাকা। ইয়েতে 1800 টাকা, নন এসি, এসি হলে 2200, আর এসি আর করিনি, নন এসিতেই হয়ে যাবে। বেকার, আর ওয়েদার খুব একটা খারাপ নেই, হয়ে যাবে নন এসিতে। তো গাড়িটা ঠিক করে রাখলাম, কালকে সকালবেলা গাড়িটা হয়ে যাবে। খেয়ে আসবো, খেয়ে এসে জাস্ট শুয়ে পড়বো। আমাদের একদম নিচেই আছে খাবার জায়গা, চলুন খেয়ে আসি, খেয়ে এসে জাস্ট রেস্ট নেবো। কালকে অনেকটা জার্নি আছে, সকালবেলা উঠবো, উঠে তারপর আবার সারাদিনের জার্নি, দুপুরবেলাটা সেরকম শোয়া হবে না, ঘুম হবে না, রাতে আবার পরের দিন আমাদের চেক আউট আছে। চলুন আপাতত খেয়ে আসি। এখন বাজে 10:30। এই মুহূর্তে হোটেলের ব্যালকনিতে এসে জাস্ট বসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের নিচেই জাস্ট হোটেল ছিল, একদম নিচে। খেয়ে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার শুয়ে পড়বো গিয়ে, কারণ সেই ভোরবেলা উঠেছি 5:30টার সময়, 5:30 কি 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ 5:15 ঘর থেকে বেরিয়েছি। এখন এনার্জি নেই আর, 10:30, 11:30 বাজে। একটু আধ ঘন্টা বসবো, বসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এবারে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা ভোর ওঠার ইচ্ছা আছে। ভোর উঠে একটু সানরাইজটা যদি দেখতে পারি হবে, না হলে এমনি সকালবেলা একটু সিতে যাব, গিয়ে এসে স্নান করে ব্রেকফাস্ট করে তারপর তো আপনাদের বললাম যে ট্যুরে বেরিয়ে যাব। তো আপাতত আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:30। এই মুহূর্তে আমি এসছি নিউ দীঘাতে। অ্যাকচুয়ালি কালকে আমাদের এখান থেকে এসবিএসটিসির বাস আছে সকাল 5:30টায়, তো ওটার একটু খোঁজ নিয়ে যাবো যে ওটা নিউ দীঘা হয়ে যায় কিনা, কারণ সকাল 8টার পর যেহেতু এটা ওয়ান ওয়ে হয়, 8টার পরে বাসগুলো বাইপাস দিয়ে বেরোয়, নাহলে সকালের বাসগুলো কিন্তু এদিক দিয়ে নিউ দীঘা, ওল্ড দীঘা হয়ে বেরোয়। তো যদি বাসটা ওল্ড দীঘা হয়ে বেরোয় তাহলে ওল্ড দীঘা দিয়ে বেরিয়ে যাবো, নাহলে আবার আমাকে এদিকে আসতে হবে। তো ওটা একটু খবর নিয়ে যাই। আর এটা হচ্ছে এখন দীঘার ওখানে একটা বাস দাঁড়িয়ে আছে দীঘা থেকে হাওড়ার, প্রাইভেট বাস, এসি। এসবিএসটিসির কাউন্টার কিন্তু দীঘার এই যে গেট আছে, দীঘার গেটের একদম অপোজিটে যে রাস্তাটা, সেখান থেকে সোজা চলে যাবেন। সোজা গিয়ে কিন্তু এই যে গলিটা ঢুকছে, এটা দিয়ে ঢুকলেই এসবিএসটিসির কাউন্টার। এটা দীঘার গেট, রেলওয়ে স্টেশনে। এখান দিয়ে এখানে ঢুকতে হবে আপনাকে। অ্যাকচুয়ালি সকালের বাসগুলো যায় হচ্ছে ওদিক দিয়ে ওল্ড দীঘা হয়ে, পরে 8টার পরে যে বাসগুলো বেরোয় সেগুলো বাইপাস দিয়ে বেরোয়। তো এই বাসটা আমাকে বললো যে ওল্ড দীঘা হয়েই যাবে। ওল্ড দীঘায় ওই আম্রপালি রিসর্টের আগে একটা টার্মিনাস আছে, ওইখানে দাঁড়ায় একবার এসে ওল্ড দীঘায় বাসটা। তো আমাকে ওখান দিয়ে উঠতে হবে যদি উঠতে হয়। তার থেকে আমার মনে হয় 5:30 এখানে চলে এসে এখান দিয়ে ধরাই ভালো, কারণ রাস্তায় কোথায় কী ঝামেলা হবে, কোথায় দাঁড়াবে না, মিস হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে আজকে। কারণ আমার বুকিং করা আছে, বুকিং না থাকলে কোনো অসুবিধা ছিল না। এটা হচ্ছে মাসির বাড়ির গেট, যে রাস্তা থেকে যে মেন মাসির বাড়ির গেট দেখা যায়, এটাই এর মন্দিরটা। এই যে এখানে রথের সময় জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়।
এই মুহূর্তে আমি এলাম মন্দারমণি বিচে। জাস্ট বিচটা কিন্তু প্রচুর বড়, হচ্ছে বিচটা পুরোটা। এখানে সব রিসর্ট গুলো আছে, প্রচুর বড় বিচ। ওই দিকে সব স্নান পান করছে, আরামসে স্নান করতে পারবেন আপনারা। এই বিচে কিন্তু গাড়ি ফাড়িও চলে, মানে টোটো বাইক সবই চলে। এই যে টোটো। এই জাস্ট মন্দারমণিতে এলাম, গরম এখন এখানে, বিচটা পুরো ফাঁকা, মানে হাতে গোনা হয়তো 50টা লোক হবে হয়তো, পুরো ফাঁকা বিচ। এই হচ্ছে পুরো বিচটা মন্দারমণির। ওই দূরে কটেজ হোটেল আছে সবই। জাস্ট এলাম তাজপুর বিচে। এখানে তাজপুর বিচটা পুরো বোল্ডারে ওই দিকটা ফাঁকা আছে, ওই দিকটা যেতে পারেন তাড়াতাড়ি। মার্কেট এরিয়া, এটা কিন্তু পুরো বোল্ডারে। এখানে মার্কেট এরিয়া, এদিকটা কিন্তু পুরো বোল্ডার। ওই দিক দিয়ে যদি নামতে পারেন তাহলে ওইখানটা পুরো ফ্ল্যাট বিচ, আপনারা স্নান আরামসে করতে পারবেন, পুরো ফ্ল্যাট বিচ। তাজপুর বিচ, এই তাজপুর বিচ কিন্তু মেনলি ফেমাস হচ্ছে অ্যাকচুয়ালি রেড ক্যাবের জন্য। তো রেড ক্যাব এখন দেখা যাচ্ছে না, বিকেলের দিকে এলে তাও আপনারা খুব একটা দেখতে পারবেন। এই মুহূর্তে রেড ক্যাব একদমই দেখা যায় না। আর বেকার ওই মন্দারমণিতে গেলে পরে 150-200 টাকা বলে, টোটোগুলো নিয়ে যাবে রেড ক্যাপ বিচ। রেড ক্যাপ বিচ মানে এটাই, তাজপুরের একটু এগিয়ে গেলে রেড ক্যাপ বিচ। বেকার যাওয়া এখন পাওয়া যায় না অতটা গরমে। সকালবেলা বিকেলের দিকে গেলে বা সন্ধ্যের দিকে হালকা গেলে ওই 500-600 টাকা করে তখন আপনারা পেতে পারেন টুকটাক। এটা হচ্ছে শঙ্করপুর বিচ। এখানে এরকম ওয়েটিং লজ আছে, আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে অন্নপূর্ণা রেস্টুরেন্টও আছে, খেতে পারেন আপনারা। এমনি এখানে স্নান করার জন্য ওই দিকটা আপনারা স্নান করতে পারেন। আর এখানে বসার জন্য বিকেলবেলা বোল্ডার ফোল্ডার আছে, কংক্রিটের পুরো পার্ক মতো করা আছে। এখন বাজে বিকেল 4টে, আর এইমাত্র আমরা এলাম উদয়পুর বিচে। উদয়পুর বিচটা মানে আপনার বন্ধু বান্ধব নিয়ে এলে একটু বিকেল বিকেল করে খুব ভালো লাগে। চলুন, এটা হচ্ছে পার্কিং উদয়পুর বিচে। এখানে আপনি গাড়ি ফাড়ি নিয়ে এলে রাখতে পারবেন। এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এইখানটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই দিকের দোকানগুলো যেগুলো দেখছেন ওয়েস্ট বেঙ্গল, আর এই দিকের দোকানগুলো যেগুলো আছে সেগুলো উড়িষ্যা। এই রাস্তাটা, এই দিকের দোকানগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আর এই দিকের দোকানগুলো হচ্ছে উড়িষ্যাতে। এটা হচ্ছে উদয়পুর বিচ। বিচটা কিন্তু পুরো ফ্ল্যাট। হলো উদয়পুর বিচ। এটা উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে অবস্থিত। খুব সুন্দর একটা সি বিচ। এখন বাজে রাত 10:30। এই মুহূর্তে জাস্ট ডিনার করে এলাম। আবার পেছনে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারেই বৃষ্টি হচ্ছিলো। এখন হালকা একটু থেমেছে বৃষ্টিটা। তো কালকে যেহেতু আমাদের ভোর 5:30টায় এসএসসির বাস আছে নিউ দীঘা থেকে, তো মোটামুটি 4:45-5টায় বেরিয়ে পড়তে হবে, কারণ আমরা ওল্ড দীঘাতে আছি। এখান থেকে টোটো করে আমাকে যেতে হবে। এখন জাস্ট গিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার তাড়াতাড়ি ওঠো, 4-4:30 উঠতে হবে, কারণ 4:45-5টায় বেরিয়ে পড়তে হবে। ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে, ওয়েদার খুব ভালো। তো আজকে অবধি এই অবধি, গুড নাইট। বাজে 10:05, আর এই মুহূর্তে আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এলাম। গাড়িটা একটু লেট করেছে, 9:30 ঢোকানোর কথা, 10টা জ্যাম ছিল প্রচুর। কোনা পেরোনোর পর সাঁতরাগাছি স্টেশনের পাশ দিয়ে প্রচুর জ্যাম ছিল। এই জাস্ট এলাম। তো 10:05-এ ট্রেন আছে, 10:04 বাজে। এখান থেকে হাওড়া, দেন ওখান থেকে ট্রেনে করে 11টার মধ্যে পৌঁছে যাবে বাড়িতে। তো আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো গুড বাই।
আবার দেখা হবে নেক্সট কোনো পরের ভিডিওতে। গুড বাই।